আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা হলো তালপাড়া হলো আমার ঘর, নাকি বলে? বাড়ির মধ্যে বেশি বক্তৃতা চলে না, এই জন্য বক্তৃতা আমাদের অ্যাডভোকেট নজির আহমদ সাহেব দিয়েছেন। আর আজ এখানে যারা আসছেন সবাই হলো মেহমান, আমি মাত্র হইলাম হোস্ট, নাকি বলে? এই জন্য গেস্টদের বক্তৃতা আমরা শুনেছি। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই জনপদকে করতে চাই। আমরা আজকেও সুজনের প্রোগ্রামে আমি বলেছিলাম আমাদের মূল টার্গেট হচ্ছে দুর্নীতিকে আমরা না বলে দিতে চাই। দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ কারো কাছে আর কিছু চাইতে হবে না, আপনার অধিকারটাই আপনার কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা মাদককে না বলে দিতে চাই। এই তো গতকালকে তো মনে হয় মাদকের সেই ছবলে আমাদের আরেকজন যুবক নিহত হয়েছে, চন্দ্রগঞ্জে নিহত হয়েছে, শহরে নিহত হয়েছে। সুতরাং এই মাদকের সাথে কারা জড়িত এটা খুব পরিষ্কার। বাসুরের নাম নাকি নেয়া নিষেধ, কিন্তু বাসুরের নাম সবাই জানে। কারা কারা মদখোর গাঁজাখোর এটা এলাকার মানুষ খুব ভালো করে। আমরা এবার এটাকে না বলে দিতে চাই। আমার বিশ্বাস মদখোরের বিরুদ্ধে যদি আমরা অবস্থান নেই তাহলে যারা এগুলোর সাথে জড়িত তার পরিবারও আমাদের জন্য দোয়া করবে। যারা সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, তারা কিন্তু মানুষের জন্য গণশত্রু, নাকি বলে? আমরা আজকে এটাকে না বলে দিতে চাই। আমরা এই এলাকার সব মানুষেরা শান্তিপ্রিয়, আমাদের এলাকার মানুষেরা ইসলাম প্রিয়। আমার আব্বা মরহুম মাওলানা হুসাইন আম্মা এই এলাকার প্রতিটি মসজিদে মাদ্রাসায় ওনার কিন্তু বিচরণ ছিল, মুরব্বীদের সাথে ওনার বিরাট হৃদ্যতা ছিল। আমি যার সাথেই দেখা হয় উনি বলেন যে আপনি জানেন না আপনার আব্বা আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিল। আমি মাঝে মধ্যে বলি যে আমার আব্বা আসলে কার প্রিয় ছিল না, উনি সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছেন। আমি এই জন্যে তার সন্তান হিসাবে উনি আমাকে রমজানের একটা মাস পড়াইতেন এবং সবসময় একটা কথা বলতেন যে বাবা ভোগ করবা কম, মানুষের জন্য কাজ করবা। আমি সেই নির্দেশনা অনুযায়ী আল্লাহর কোরআনের বিধানের আলোকে আমরা ইনসাফের একটা রাষ্ট্র চাই। আমরা অনেক নেতা নেত্রীর আদর্শ দেখছি মানুষকে মুক্তি দিতে পারে নাই, বরং লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র তৈরি হয়েছে। আমরা এই জনপদকে ইনসাফের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই জন্য সর্বশেষ জীবন দিয়েছিল আমার প্রিয় ভাই শহীদ ওসমান বিন হাদি। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি জুলাই যোদ্ধাদের, শহীদদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আমি আমাদের এই লক্ষ্মীপুর ইনশাআল্লাহ আগামী দিনে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় আপনারা কি দেখতে চান? রেল লাইন দেখতে চান? আপনারা কি উইমেন ইউনিভার্সিটি, ক্যান্সার হসপিটাল দেখতে চান? আপনারা কি 4 লেন রাস্তা দেখতে চান? আমরা কিন্তু জুলাই আন্দোলনের পরে সংবাদ সম্মেলন করেছিলাম, মন্ত্রণালয়ে গিয়েছিলাম। মন্ত্রণালয় থেকে আমাকে বলেছিল, আমি বললাম 3 টাইমস টেন্ডার হইল, রাস্তা হয় না কেন? কারণ গাড়ি তো এখন আর রাস্তায় থাকে না, খালে নামে। বললো যে এটা এক অদৃশ্য শক্তির কারণে হয় না। এখনো এই রাস্তার কার্যক্রম আমরা আশা করি ইনশাআল্লাহ এই দেশের মানুষ পাবে। আমরা লক্ষ্মীপুরের 250 শয্যা হসপিটালের জন্য ঠিকাদাররা পালাই গেছিল। আমি মন্ত্রণালয় গিয়ে প্রচেষ্টা চালিয়ে আলহামদুলিল্লাহ 12 কোটি টাকা বরাদ্দ এসে গেছে। আমরা অনেক রাস্তাঘাট এই এলাকায় করেছি। এই চৌপল্লীতে মন্দিরেও আমরা সহযোগিতা করেছি সরকারি। সুতরাং আপনারা, আমরা এই এলাকার কার ঘর নাই, লক্ষ্মীপুরে আমাদের কার বাড়ি নাই, কে নলকূপ কোথায় নাই, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা, ইনশাআল্লাহ এই এলাকার সন্তান হিসাবে আমরা এগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা এই চন্দ্রগঞ্জ উপজেলা হোক এটা কিন্তু অনেকে চায় না, বুঝছেন কিনা? এই জন্য আমরা এই চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলায় আমরা নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমের কার্যক্রম আমরা শুরু করি। আমরা লক্ষ্মীপুর পৌরসভাকে, আমি আজকেও সুজনের টকশোতে বলেছিলাম, আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন হচ্ছে রাজশাহী। আমরা এই আদলে লক্ষ্মীপুরকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব। আমরা কাউকে প্যাকেটের কথা বলতে চাই না, কার্ডের রাজনীতি, ভিক্ষাবৃত্তির রাজনীতি। আমরা ভিক্ষুক না, আমরা বরং প্রতিটি যুবক তরুণদেরকে চাকরির ব্যবস্থা করতে চাই।
সকল মানুষের জন্য তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা প্রত্যেককে জনসম্পদে পরিণত করতে চাই। তাই আসুন আমরা এই এলাকার মানুষের যার দল যেটি আছে, দল থাকবেই, কিন্তু প্রত্যেকের মত থাকবে। আমি এই এলাকার সন্তান হিসাবে সর্বপ্রথম আমার জীবনের ইলেকশন, আমি আর কোন ইলেকশনে দাঁড়াইনি। আমি আপনাদের ভাই হিসাবে, কারো সন্তানের মতো, আমি কারো নাতির মতো। সুতরাং আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের পরিবারের একজন হিসাবে ইনশাআল্লাহ আমি যদি ইন্তেকাল করি তাহলে আপনারা আমার জানাজায় যাবেন, আর আপনারা যদি ইন্তেকাল করেন আগে তাহলে আমি আপনাদের জানাজায় যাব। এইভাবেই তো নাকি বলে? সুতরাং আপনাদের সুখে দুঃখে আমি ছাত্র জীবন থেকে যেমনি ছিলাম, আমি এখনো আছি, আগামী দিনে আপনাদের পরিবারের মানুষ হিসাবে আমি থাকতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, এবং আপনার বিভেদের রাজনীতি চাই না, দমন নিপীড়নের রাজনীতি চাই না। আমরা মহিলাদের উপরে কেউ হামলা করুক এটা আর দেখতে চাই না। আজকেও এনি ভাইকে বলেছিলাম, আজকে বলেছিলাম ওনাকে যে সরসাইতে যে মিটিং এ বিএনপির লোকেরা হামলা করছে, ওই মিটিং এ কিন্তু প্রধান অতিথি ছিল আমার স্ত্রী। আমি বললাম আমার স্ত্রী কিন্তু খুব কষ্ট পাইছে যে আপনাদের এলাকায় এরকম খারাপ কেন। তখন উনি ওনার কথা বললেন যে ওনাকে সরি বলবেন। আর আমি বললাম যে আমার স্ত্রীর সাথে সাথে বলল যে এনিভাইর ওয়াইফ যেখানে যায় যেন সুন্দরভাবে মিটিং হয়ে সহযোগিতা আপনারা করবেন। আমাদের ঘরেও যদি বিএনপির লোক মিটিং করতে চান এটা আমরা অনুমতি দেব। আপনারা প্রত্যেকেই যদি আমাদের এনিভাই, আমাদের অন্য প্রার্থীরা যেখানেই মিটিং করতে চাই দেবেন। এই জমিন কিন্তু কারো ইজারা না, নাকি বলে? কেউ কেউ বলে এখানে করতে পারবেন না, আমি অমুক কমিটির লোক। আরে ভাই, আপনি কমিটির লোক হলে কি হয়েছে? এটা তো প্রত্যেকে এখানে মিটিং করতে পারবে, নাকি বলে? এখানে আমরা উদার হইতে চাই, আমরা পরমত সহিষ্ণু হতে চাই। আমরা এই লক্ষ্মীপুর থেকে সন্ত্রাসের যে কলঙ্ক আছে এটাকে মুছে ফেলতে চাই। আমরা মাদকের তিলক খাওয়া থেকে এই দেশকে রক্ষা করতে চাই। আমরা তরুণ প্রজন্মকে, জুলাই যোদ্ধারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা প্রযুক্তিতে অগ্রসর, মেধায় অগ্রসর, সকল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করে তারা ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনের বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ তারই পাল্লায় রায় দিয়ে ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন। সবার কাছে দোয়া চেয়ে সবাই উদার হস্তে ভালোভাবে এই ময়দানে কাজ করবেন এবং কেউ কারো সাথে বিরোধে লিপ্ত হবেন না, বরং উদারতা, পরমত সহিষ্ণুতা, ভালোবাসার চাদর দিয়ে সবার হৃদয়কে জয় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামের প্রতি আপনারা জানেন 30 জানুয়ারি শুক্রবার আমাদের ডাক্তার শফিকুর রহমান লক্ষ্মীপুর আসছেন। আপনারা